हम देखेंगे कि उसका क्या करना है। इसके अलावा हमारी 2 पार्टीज के साथ उन्होंने अप्रूवल की है। ইমরান খানের নির্দেশে কেন্দ্র ও পাঞ্জাবে সরকার গঠনের জন্য পিটিআই ও এমডব্লিউএম এর সাথে হাত মিলিয়েছেন। অপরদিকে পিটিআই রউফ হাসান বলেছেন সংরক্ষিত আসনের জন্য কেপিতে জামাত ইসলামীর জেআইর সাথে জোট গঠন করবে পিটিআই। জিও নিউজের তথ্যমতে পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই জানিয়েছেন যে প্রাক্তন প্রধানমন্ত্রী ও দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের নির্দেশে কেন্দ্র ও পাঞ্জাবে সরকার গঠনের জন্য মজলিস ই ওয়াহদাত মুসলিমিন এমডব্লিউএম এর সাথে হাত মেলাবেন তারা। মঙ্গলবার ইসলামাবাদে মিডিয়ার সাথে কথা বলার সময় পিটিআইয়ের মুখপাত্র রউফ হাসান বলেছেন যে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তান মুসলিম লীগের নওয়াজ পিএমএলএন, পাকিস্তান পিপলস পার্টির পিপিপি এবং মুত্তাহিদা কওমির সাথে কোনো আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। খান মুভমেন্ট পাকিস্তান এমকিউএমপি সংরক্ষিত আসনের জন্য খাইবার পাখতুনখোয়া জামাত ইসলামীর সাথে জোট গঠনের নির্দেশ দিয়েছেন। এছাড়াও রউফ হাসান যোগ করেছেন পিএমএলএন, এমকিউএমপি এবং পিপিপি ব্যতীত গণতান্ত্রিক মূল্যবোধের জন্য দলের রাজনৈতিক সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য আমাকে ইমরান খান সমস্ত রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করার জন্য নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য থাকে যে পিটিআই সমর্থিত প্রার্থীরা 90টিরও বেশি ন্যাশনাল অ্যাসেম্বলি আসনে জয়লাভ করে সবচেয়ে বড় গ্রুপ হিসেবে আবির্ভূত হয়েছে এবং পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ পিএমএলএন এবং পাকিস্তান পিপলস পার্টি পিপিপি যথাক্রমে 75টি এবং 54টি আসন নিয়ে দ্বিতীয় তৃতীয় অবস্থানে রয়েছেন। সদ্য সমাপ্ত নির্বাচনে কোনো দলই সাধারণ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সফল হতে পারেনি। এই আলোকে স্বতন্ত্র প্রার্থীদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পিএমএলএন এবং পিপিপি উভয় তাদের সংসদীয় অবস্থানকে শক্তিশালী করার জন্য জোট গঠনের চেষ্টা করছে।